তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে চান করেছি, পুজো দিয়েছি। তো দেখো জামা কাপড়ে যে সব ধুয়ে দিয়েছি। আর এত রৌদ্র উঠেছে, তাকানোই যাচ্ছে না, এই জন্য এই যে হাত দিয়ে ছায়া দিয়ে নিয়েছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আর সকালে উঠে কি বলবো, 2 দিন শরীরটা এত খারাপ ছিল, বড় ভিডিও দিব আর কি। তো চলো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 2 দিন শরীরটা ভালো ছিল না, জ্বর হয়েছিল। তো চান করতে সেরকম পারিনি, গা ধুয়েছিলাম শুধু, ভালোভাবে চান করতে পারিনি। সেজন্য আজকে সকালবেলা উঠি কি করলাম যে সব কাজকর্ম সেরে আগে চান করলাম, পুজো দিলাম। আমার বাড়িতে পুজো দেওয়ার অসুবিধা, পুজো কেউ দিতে চায় না। তো এই জন্য আমি চান করে পুজো দিয়ে নিলাম। আর এখন রান্না বসিয়েছি। আর দেখো জামা কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি। আর এত রৌদ্র উঠেছে, তাকাতে পারছি না বন্ধুরা। তো চলো আজকে কি রান্না করছি। মাছ এনেছে আজকে, সে মাছটা ধুয়ে দিলাম, মাছটা ধুয়ে নিলাম। আর হচ্ছে জামা কাপড় ধুয়ে নিলাম, 2 ধামা জামা কাপড় ছিল, সব ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। তো চলো, আর দেখো এত রৌদ্র উঠেছে, আর দেখাবো। ওই যে দেখো ফুল ফুটেছে গাছে কত। তো চলো। আর লাউ গাছে তো তোমাদের বলেইছি সেই দিন, লাউ গাছে এত লাইয়ের করা, কিন্তু বড় হচ্ছে না কী জন্য। আর প্রচণ্ড রৌদ্র বন্ধুরা। তো চলো ভেতরে যাই, রোদটা আর দাঁড়াতে পারছি না। আর একটু আগে সকালবেলা রৌদ্রটা এত ভালো লাগছিল, এখন একদম রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু একটু আগে কিন্তু ছিল। আর এই যে দেখো বরকে দিয়ে চুল কাটিয়ে কী অবস্থা করেছে আমার। জীবনে আমি প্রতিজ্ঞা করেছি বন্ধুরা, জীবনে আর বরকে দিয়ে চুল কাটাবো না। আমি বলবো না যে আমার চুলটা কেটে দাও। দেখো কি করেছে। তো আজকে মাথা ঘষেছি, সেই জন্য আরও ছোট ছোট লাগছে। পাগল সাজিয়েছে আমাকে, কেন বলো তো বন্ধুরা। মাঝে মাঝে রাগ করে বাবার বাড়িতে চলে যাই, যেন যেতে না পারি, সেই জন্য চুল কেটে আমাকে পাগল সাজিয়ে দিয়েছে দেখো। তো চলো, এত রৌদ্র ছাটা আসতেছে দেখছো, বারান্দা তবুও রৌদ্র প্রচণ্ড ছাটা আসছে। তো চলো ওইদিকে, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওই যে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ এনেছে, মাছ তো ধুয়ে নিয়েছি। আর ওই যে আজকে আমাদের হচ্ছে সবুজ কফি বলে না, এই যে দেখো, এই যে সবুজ কফি এগুলো এনেছে। এগুলো কিন্তু মানে ভালো, বলে না শরীরের পক্ষে যা ভালো হয় আমরা তা খাই না, সেটা স্বাদও লাগে না। যেটা পুষ্টিকর খাবার সেটা স্বাদ লাগে না, আর যেটা ভালো নয় সেটা কিন্তু খুব স্বাদ। তো চলো, এই যে আজকে এনেছে, আমি বলি মাঝে মাঝে আনবা এটা। আর এমনি যে সাদা ফুলকপি, সেটা খেতে আমাকে না করেছে ডাক্তার, পাতাকপি ফুলকপি যেন আমি না খাই, থাইরয়েড সমস্যা, সেটা যেন আমি না খাই। আলু বেশি খাওয়া যাবে না, সুগার। তো চলো, এই যে এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এই যে। আর সবজিটা কেটে নিই, সবজি কেটে তারপরে। তো প্রত্যেক দিন রান্না করি। এবার যে চাল এনেছে বন্ধুরা, এত চালটা খারাপ, ভাত হচ্ছে গলে যায়, ভাতটা ভালো থাকে না। এর আগের চালটা এনেছিল, চালের বস্তা, ভাতটা কিন্তু ভালো থাকতো, কত সুন্দর ঝরঝরা হতো, ভাতটা খেতে ভালো লাগতো। আর এমন এবার একটা বস্তা এনেছে, এত বাজে কি বলবো। তো গরম জলের মধ্যে আজকে চাল দিয়েছি, দেখি কি হয়। আজকে তাড়াতাড়ি ভাতটা নামাবো, ফেনা আসলে নামাতে হবে, তবুও ভাত ভালো থাকছে না, চালটা এত খারাপ দিয়েছে। তো কিন্তু ঝরঝরা ভাত খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, ওই একটু গলে গেলে না ওই ভাতটা খেতে ভালো লাগে না, খেতে পারে না, কেউ খেতে পারে না। তো চলো রান্না বান্না করি। তো গাছে কয়েকটা সিম ধরেছিল, সিম গাছ লাগিয়েছিলাম, কয়েকটা সিম ধরেছিল। তো তোমাদের দাদাভাই এই যে সিম তুলে দিয়ে গেছে। আর আলু আর এই যে ফুলকপি, এটা দিয়ে রান্না হবে আজকে, এই যে সবুজ ফুলকপি। তো দেখালাম, এই তো এটা দিয়ে আজকে রান্না করি। আর একটা পেঁপে আছে, এগুলো দিয়ে আজকে রান্না করব, মাছের ঝোল রান্না করব। আর দেখি কিছু পাঁপড় টাপড় যাই হোক বাছতে হবে, কিছু একটা করি। তো চলো রান্নাটা সেরে নিই। তো কালকে তো বন্ধুরা সরস্বতী পুজো,
তো আগে আমরা যখন মানে ছোট ছিলাম, পড়াশোনা করতাম স্কুলে, তখন কত মজা করতাম। কালকে সরস্বতী পুজো, কী শাড়ি পরবো, কোথায় ঘুরতে যাব, সেই আনন্দ করতাম। তো এখন হচ্ছে সংসারের মধ্যে ঢুকে গেছি, সেই আনন্দ এখন আমাদের নেই, বাচ্চাদের আছে। তো চলো তোমরা সবাই সরস্বতী পুজো ভালো কাটাও। আর যাদের বিয়ে হয়নি তাদের তো খুবই মজার জীবন, কি আর বলবো। যাদের বিয়ে হয়ে গেছে তাদের সাজার জীবন বন্ধুরা, তাদের আর কোনো পুজো বা কিছুতেই কোনো আনন্দ লাগে না। কারণ এই যে সংসার দেখছো, সংসারে ঘানিকার টানতে টানতে সব শেষ। তো চলো, কালকে সরস্বতী পুজো, বাচ্চারা তো খুব মজা করবে। আমাদের এদিকে তো পরশুদিন কয়েকটা বাচ্চা দেখি চাঁদা তুলতে এসেছে বাড়িতে বাড়িতে, বলে কি সরস্বতী পুজো, চাঁদা দাও। তো চলো, এই যে কেটে নিই সবজিগুলো। মাছ আঁকায় দিয়ে তো কথা বলতে পারবো না, এই জন্য হচ্ছে আগে সবজি কেটে নিচ্ছি। এই যে ডাঁটাগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, গোড়া মাছ হলে এই যে ভেতরে এই যে ছুলে এই ডাঁটাগুলো দিয়ে না, এটা হচ্ছে ছুলে ফেলে দিতে হবে, খুব ভালো লাগে। তো যাই হোক, দেখি কি রান্না করি। সাদা কপি অনেক দিন ধরে খাওয়া হয় না, আমাদের আনে না। সেই মানে এর আগে যে অনেক বেশি যে মোটা হয়ে গেছিলাম আরও, তো তারপরে ডাক্তার বলেছে যে তোমার ফুলকপি, সাদা ফুলকপি, পাতাকপি খাওয়া যাবে না। তারপর থেকে আর আনে না বাড়িতে। তো এই যে অনেক দিন পর আনলো এই যে কপি। কী খাবো বলো, এটা খেও না ওটা খেও না, খাবোটা কি? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে এটা খেও না ওটা খেও না, কী খাবো বলো তো বন্ধুরা? খাওয়ার আছেটা কি? যদি ফুলকপি না আনে, পাতাকপি না আনে, তাহলে কি হবে? গাজর, বিট আর ওই পেঁপে, বাড়িতে পালং শাক আছে, তাও খাওয়া যাবে না। তাহলে বলো কী খাবে? আলু আনে শুধু, টমেটো খাওয়া যাবে না, ওই আলু ছিম প্রত্যেক দিন। মানে রোগীর খাবার রোগীর মতনই অবস্থা। বড় বড় করে দিচ্ছি কিন্তু গলে যাবে, এগুলো পাওয়াই যায় না শেষে তরকারিতে, এরকম অবস্থা। দিয়ে দিচ্ছি মাছগুলো, একেবারে দিয়ে দিচ্ছি, আবার কয়বার করে ভাজবো। মাছের মধ্যে এই দেখো এত মাছ দিয়েছি, কতবার দিয়েছি, কিন্তু একদমই যে ল্যালপাগুলো এত ল্যালপা। তো চলো এদিকে ভাজা হোক, আর আমি ওইদিকে সবজিটা কেটে নিই। কেমন যে হবে মাছটা জানি না, এত ফুল ছিল, ল্যালপা ছিল, বলে এত পিছলা, কতবার ধুলাম মাছটাকে। মাছ ভালো থাকলে তো তরকারি স্বাদ হবে। দিয়ে সবজি কেটে নিয়েছি। তো চলো দিয়ে দিয়েছি, আলু দিয়েছি 2-3টা, তো চলো দিয়ে তারপর দিয়ে নিই, তারপর চচ্চড়িটা কাটবো। আর এগুলো তো এরকম থাকবে না, এরকম থাকলে তো কত ভালো হতো, সব গলেই যায়, গলে যাবে। ও দেখো, রান্না করতে করতে আর কী রান্না করব সেই বুদ্ধি একাই জুটে যায় রাঁধুনিদের। তো আমরা তো সেই রাঁধুনি, তো রান্না করতে করতে অনেক রকম বুদ্ধি হয়ে গেল। তো এইদিকে মাছের ঝোল তো যে হয়ে এসেছে,
আর এদিকে একটু পালং শাক আবার তুলে নিয়ে আসলাম, যে পালং শাক ভেজে দিই। আমি না খাই, বাড়িতে আরও কেউ আছে, তোমার দাদা ভাই আছে, আমার ছেলে আছে, খাবে। তো চলো, এই যে মাছের ঝোলটা করে একটু চচ্চড়ি করব আর পালং শাক। চলো।